দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং সময় মতো টিকা আমদানিতে ব্যর্থতার অভিযোগ এনে সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম মামলার আবেদনটি শুনানি শেষে খারিজের আদেশ দেন। মামলার আবেদন করেন কিশোরগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল। আবেদনে আরও আসামি করা হয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফরকে। আবেদনে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকারের সময় টিকা সংগ্রহ এবং আমদানিতে সিদ্ধান্তগত ব্যর্থতা এবং অবহেলার কারণে দেশে হামের ব্যাপক বিস্তার ঘটে। এর ফলে বিপুল সংখ্যক শিশু আক্রান্ত হয় এবং শত শত শিশুর মৃত্যু ঘটে বলে দাবি করা হয়। অভিযোগে আরও বলা হয়, ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহের প্রচলিত ব্যবস্থা বাতিল করে উন্মুক্ত দরপত্রের উদ্যোগ নেয়ায় টিকা সরবরাহে বিলম্ব হয় এবং সংকট তৈরি হয়। মামলার বাদী পরে গণমাধ্যমকে বলেন, ইউনিসেফের পক্ষ থেকে সম্ভাব্য টিকা সংকট সম্পর্কে একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। তিনি দাবি করেন, এই অবহেলার কারণেই দেশে হামের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিরা এড়াতে পারেন না।